আজকে পাঙাশ মাছের কষা কষা ঝোল রান্না করবো। এখন রান্না হবে। এখন লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া হচ্ছে। মাছ এখন ভেজে নিচ্ছি। মাছ এখন উল্টে দেওয়া আছে। তেলের মাছ তো খুব তেল ছিটা, এই জন্যই ঢাকা দিয়ে দিয়ে করতে আসছে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সুন্দর কড়া করে লাল লাল করে ভেজেছি। এখন রান্না হবে। তেলে আলুগুলো দিয়ে দিলাম। আলু ভাজা ভাজা করা হচ্ছে। এদিকে মশলা, পেঁয়াজ কুচি, আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, এগুলো বেটে রেখেছি শিলে। এবার আলুগুলোকে ঢেকে দেওয়া হয়েছিল, তাড়াতাড়ি গলে যাবে। উল্টে পাল্টে বেশ ভাজা ভাজা করা হচ্ছে। আলু ভাজা ভাজা হয়ে গেছে, এখন ওতে পেঁয়াজ দিয়ে একবারে ফোড়ন হয়ে যাবে। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়েছে, এখন একটু সামান্য চিনি দিয়ে দেওয়া হচ্ছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো বেশ ভাজা ভাজা হয়েছে, এখন মশলা দেওয়া হবে। অল্প দুটো গোটা জিরে দেওয়া হচ্ছে। একে একে সব সমস্ত মশলা দিয়ে দেওয়া হলো। লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা। মশলা ধোয়া জল একটু দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে। একটু সস দিয়ে দেওয়া হচ্ছে, টমেটো সস 2 চামচ মতো। এবার অল্প জল দিয়ে দেওয়া হচ্ছে। এখন গরম জল দিয়ে দেওয়া হচ্ছে। আগে একটু জল দিয়ে ভালো করে কষানো হয়েছে, এখন পরিমাণ মতো গরম জল দিয়ে দেওয়া হচ্ছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ধরে। একটু ঢেকে দেবেন। বন্ধুরা, আমার মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে। পাঙাশ মাছের ঝোল কীভাবে রান্না করলাম দেখলেন আপনারা। এইভাবে তৈরি করে খাবেন, খেতে খুবই সুস্বাদু, দেখতেও সুন্দর। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।